বন্ধুরা ইউটিউবে তোমরা ভিডিওকে আপলোড করার পর জাস্ট বসে থাকো, তোমরা কোনো কাজ করো না। ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পর তোমাকে বুস্ট করতে হবে। যদি ইউটিউবের ভিডিওটা তুমি বুস্ট না করেছো তাহলে ওই ভিডিওটার উপরে তোমার কখনো ভিউজ আসবে না। যেমন কোন ভিডিওটাকে বুস্ট করবে, এই দিকে দেখো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনের দিকে তোমরা দেখো দেখো এইখানে আমার যে চ্যানেলটা রয়েছে না, এই চ্যানেলটার উপরে মোটামুটি ভিউজ আসে। দেখো কোনো ভিডিওতে 700, কোনো ভিডিওতে 127, আবার দেখো 1.3K, দেখো এখানে 288, তারপরে দেখো এখানে আরও ভিউজ রয়েছে, দেখো 1.5K, তারপরে দেখো 346। এইভাবে কিন্তু বন্ধুরা ভিউজ আসে, একটা মোটামুটি ভিউজ আসে 100 পেরিয়ে যায়। ঠিক আছে, আমার যে কোনো ভিডিও হতে পারে সেটা 100-র ওভারে ভিউজ চলে আসবে। কিন্তু এখানে একটা ভিডিও আমার 100 পেরোয়নি, 70টা ভিউজ এসেছে 8 দিন আগে ছেড়েছি। এই ভিডিওটার ভেতরে আমি এমন কি ভুল করেছি যেখানে আমার 100 ভিউজ পেরোয়নি? এই ভিডিওটা কি আমার কোনো ভুল রয়েছে, না এই ভিডিওটাকে আমাকে বুস্ট করতে হবে? তোমাদের যদি কোনো রকম এই রকম ভিডিও থাকে যেগুলো তোমাদের ভিউজ আস্তে আস্তে বসে গেছে বা একদমই ভিউজ আসছে না, প্রথম থেকেই বসে আছে, তা আমাদের ওই ভিডিওটাকে বুস্ট করতে হবে। ওই ভিডিওটাকে একবার বুস্ট করে দিলে তারপরে ওই ভিডিওটা কিন্তু আবার ছুটবে, আবার ওই ভিডিওটার উপরে ভিউজ আসবে। তোমরা যারা ছোট ক্রিয়েটার রয়েছো, যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছো, তোমরা ভিডিওকে বুস্ট করতে জানো না, কিভাবে ভিডিওকে বুস্ট করতে হয় এটা তোমরা শিখবে আজকের এই ভিডিওতে। দেখো বন্ধুরা, তোমরা ইউটিউবে ভিডিওটাকে আপলোড করলে, আপলোড করার পর তোমরা এমনি বসে থাকো যে এবার হয়তো ইউটিউব ভিডিওটাকে ভাইরাল করে দেবে। তোমরা ভিডিও আপলোড করার পর কিচ্ছু করো না। ভিডিও আপলোড করার পর 2 থেকে 3 দিন পর তোমাদেরকে ভিডিওর ভেতরে এমন কিছু কাজ করতে হবে যার কারণে তোমার ভিডিওটা কিন্তু বুস্ট পাবে, তোমার ভিডিওটা আরও ভিউজ আসবে। আর যদি তোমরা এই কাজগুলো না করেছো, তোমার ওই ভিডিও এই রকম বসে থাকবে, ভিউজ আসবে না এরপরে। দেখো বন্ধুরা, যে ভিডিওটার উপরে 70টা ভিউজ এসেছে, এই ভিডিওটার উপর আমি ক্লিক করে দেখাচ্ছি। তোমাদেরকে আমি দেখালাম যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছাড়ি প্রত্যেকটা অ্যাভারেজ 150-এর উপরে ভিউজ চলে আসে। কোনোটা 1.3K, 1.4K, 700, 800, 500, 600, এইভাবে কিন্তু একটা মোটামুটি ভিউজ চলে আসে। কিন্তু যখন আমার কোনো ভিডিও এরকম 70টা থেকে 71টা ভিউজের মধ্যে থেমে যায়, তাহলে আমাকে বুঝতে হবে যে এই ভিডিওর ভেতরে আমার কিছু ভুল রয়েছে। তাহলে কী সেই ভুলগুলো, আর এই ভিডিওটাকে আমরা কীভাবে বুস্ট করতে পারি? দেখো এই ভিডিওর ভেতরে প্রথম যে কি ভুলগুলো রয়েছে এইগুলো ধরতে হবে। সবার প্রথম দেখো থাম্বনেলটা, দেখো থাম্বনেল এখানে মোটামুটি খুব সুন্দর রয়েছে, থাম্বনেলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখো এখানে আরেকটা জিনিস চেক করবে, সেটা হলো অ্যাভারেজ ওয়াচ টাইম 1 মিনিট 7 সেকেন্ড, মানে অ্যাভারেজ ওয়াচ টাইমও মোটামুটি ঠিক রয়েছে, মানে 1 মিনিট ওয়াচ করছে মানুষ। আমার ভিডিওর লেন্থ 8 মিনিট, 8 মিনিটের মধ্যে 1 মিনিট ওয়াচ করছে। ভিডিওর ভেতরে যখন ভিউজ চলে আসবে আর একটু ওয়াচ টাইম বেড়ে যাবে, আর একটু ওয়াচ টাইম বেড়ে গেলে কিন্তু অ্যাভারেজ ওয়াচ টাইম ঠিক চলে আসবে। এবার এই কাজগুলো তখনই ভিডিওর উপরে করবে যখন ভিডিওটা 2 থেকে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেছে, তখনই এই কাজটা করবে। কারণ একটা ভিডিও 6 দিন এমনি ব্যাকগ্রাউন্ডে রান করতে পারে, তারপরে গিয়ে কিন্তু বুস্ট হয়ে যায়। ঠিক আছে, অটোমেটিক বুস্ট হয়ে যায়। তাহলে তোমরা এখানে 6 দিন পরে গিয়ে এই কাজটা করবে। দেখো এই ভিডিওর অ্যানালিটিক্সে চলে আসবে। তোমাদের এই ভিডিওর অনেকগুলো জিনিস দেখতে হবে, ছোট থেকে ছোট জিনিস লক্ষ্য করতে হবে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন তার ছোট থেকে ছোট জিনিস একদম নিখুঁতভাবে দেখা হয়। দেখো বন্ধুরা, ভিডিও তখনই ভাইরাল হয় যখন ইউটিউবের লাক থাকে বা তোমার লাক থাকে। যদি ইউটিউব মনে করে তাহলে তোমার একটা ভিডিওকে নিমেষের মধ্যেই ভাইরাল করে দিতে পারে। আর যদি তোমার নিজের লাক থাকে তাহলে তুমি ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু একদিন পর 1 মিলিয়ন ভিউজ চলে আসতে পারে তোমার ভিডিওর উপরে। তুমি অনেক ক্রিয়েটারকে দেখবে তারা কিন্তু রেগুলার প্রত্যেক দিন প্রচুর খাটে ইউটিউবের উপরে ভিডিও আপলোড দেয়, তাদের কিন্তু গড়ে সেই রকম ভিউজ আসে না। আবার কোনো ক্রিয়েটারকে দেখবে কালকে বা পরশু চ্যানেল খুলেছে, যে কোনো ধরনের একটা উড়াধুরা কন্টেন্ট আপলোড দিয়েছে, তার লাক ছিল, সে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার আর ভিউজ গেইন করে ফেলেছে তার চ্যানেলের মধ্যে। অল্প দিনের মধ্যে দেখা গেছে তার চ্যানেল 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে সে কিন্তু মিলিয়ন পার করে দিয়েছে তার ভিডিওর উপরে ভিউজ। ঠিক আছে, এটা হয় বন্ধুরা লাকের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, যার যেরকম লাক রয়েছে, কিন্তু লাকের উপরেই সব কিছু ছেড়ে দিলে আমাদের চলবে না। লাক বাদেও আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে, তবেই না এখানে কাজ হবে। যার লাক কাজ করছে সে কিন্তু লাকের উপরে কাজ করবে। আমাদের লাক কাজ করছে না, তাই আমরা এখানে কি করব, যতটা পারি নিজেদের থেকে এখানে চেষ্টা করে ভিডিওর ভেতরে প্রত্যেকটা জিনিস ভালো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তারপরে ইউটিউবের হাতে রয়েছে, ইউটিউব এখানে রেকমেন্ড করলে ভিডিও ভাইরাল হবে, আর ইউটিউব যদি না রেকমেন্ড করে ভিডিওটা ভাইরাল হবে না। এটা একটা সিম্পল ব্যাপার। তোমরা এখানে কোন কোন জিনিসগুলো চেক করবে?
দেখো এখানে ভিউজ তো দেখতে পাবে, এটা দেখার দরকার নেই। রিচ এখানে দেখো যে কত রিচ গেছে, দেখো আমার কিন্তু ভালো একটা রিচ গেছে। দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, দেখো এখানে রিচ গেছে, দেখো ইমপ্রেশন গেছে, দেখো ভিডিওর ভেতরে ইমপ্রেশন গেছে, দেখো 4.5K মানে 4,500 মানুষের কাছে ইমপ্রেশন গেছে, তার মধ্যে 70 জন মানুষ ক্লিক করেছে। তাহলে বুঝতে হবে যে থাম্বনেলে কিছু গন্ডগোল রয়েছে, থাম্বনেল হয়তো আমি কিছু ভুলভাল লিখে দিয়েছি, তাই থাম্বনেলটা এখানে ঘুরিয়ে আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের গ্রাফটা প্রথম নিচের দিকে ছিল, তারপরে কিন্তু গ্রাফটা উপর দিকে গেছে, ঠিক আছে। তো বুঝতে হবে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের এখানে ঠিক রয়েছে, কারণ গ্রাফ উপর দিকে যাচ্ছে মানে ধীরে ধীরে থাম্বনেলও ঠিক হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে দেখো বন্ধুরা, এরপরে দেখো এঙ্গেজমেন্টে চলে আসবে। এঙ্গেজমেন্ট কিন্তু এখানে মেন জিনিস, অ্যাভারেজ ওয়াচ টাইম কত রয়েছে। অ্যাভারেজ ওয়াচ টাইম রয়েছে 1 মিনিট 7 সেকেন্ড, মানে এখানে অ্যাভারেজ ওয়াচ টাইম আমার এই ভিডিও ঠিক রয়েছে। তাই এই ভিডিওটাই বুস্ট করার জন্য প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে দেবো, আবার নতুন করে ইউজ করব। দেখো যেমন এই ভিডিওর ভেতরে যে টাইটেলটা ইউজ করেছি, এই টাইটেলটা সমস্যা হতে পারে। একটা ভিডিওকে ভাইরাল করার জন্য একটা টাইটেলই কিন্তু যথেষ্ট। কোনো ভিডিও টাইটেলের জন্য ভাইরাল হয়ে যায়, কোনো ভিডিও ট্যাগের জন্য ভাইরাল হয়ে যায়, আবার কোনো ভিডিও একটা ট্যাগের জন্যই ভাইরাল হয়ে যায়, কারণ সেই একটা ট্যাগ ইউটিউব সার্চ ইঞ্জিনে যাচ্ছে আর মানুষ সেই একটা ট্যাগকেই বেশি সার্চ করছে, আর ওই একটা ট্যাগের জন্যই কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হচ্ছে। তাই বন্ধুরা একটা ট্যাগই কিন্তু যথেষ্ট ভিডিওকে ভাইরাল করার জন্য। আর ডেসক্রিপশানেও কিন্তু এখানে প্রচুর ম্যাটার করে, ডেসক্রিপশানের জন্যও কিন্তু ভিডিও ভাইরাল হয়। তাই আমাদেরকে সবার প্রথম ভিডিওর টাইটেল, ডেসক্রিপশান আর কিওয়ার্ড, এই তিনটে জিনিস পুরো পাল্টে দিতে হবে। এই তিনটে জিনিস কিভাবে পাল্টাবে, দেখো এখানে যদি তোমার ইউটিউবে ভিডিও সার্চ বারে গেছে তাহলে অবশ্যই কিছু কিওয়ার্ড পাবে, সেই কিওয়ার্ডের সাহায্য নিয়ে তুমি এখানে দেখতে পারো, বা এখানে আমি যে কিওয়ার্ডটা লিখে রেখেছি এই কিওয়ার্ডটাকে ডাইরেক্ট ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো। দেখো এখানে তুমি তোমার ভিডিওকে বুস্ট করার জন্য যে কাজটা করবে, যে টাইটেলটা তুমি লিখে রেখেছো ওই টাইটেলটা এখানে কপি করবে। যে পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা একটু আড়াআড়িটা পদ্ধতি, কিন্তু বন্ধুরা এটা কিন্তু কাজের পদ্ধতি। দেখো এই টাইটেলটা এখানে কপি করে নেবে, এবার কি করবে ইউটিউবটা এখানে ডাইরেক্ট ওপেন করে নাও। দেখো ইউটিউব কিন্তু লোডিং হয়ে গেছে, এবার এখান থেকে ব্যাক করে দিচ্ছি। দেখো যে টাইটেলটা কপি করেছিলে বন্ধুরা ওই টাইটেলটা এখানে জাস্ট পেস্ট করে দেবে। দেখো টাইটেল আমি পেস্ট করে দিচ্ছি, টাইটেলটা ইউটিউব সার্চে এসে পেস্ট করে এইভাবে সার্চ দিয়ে দেবে। দেখো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা ভিডিও কিন্তু এসেছে, কিন্তু এই ভিডিওটা হিন্দিতে এসেছে, ঠিক আছে। তো হিন্দিতে আমার ভিডিও দরকার নেই, দেখো আমার দরকার বাংলায়। তো এখানে আমি স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর দেখো এখানে কিন্তু অবশ্যই বাংলায় তুমি ভিডিও পেয়ে যাবে। দেখো বন্ধুরা এই ভিডিওটাকে দেখো, ঠিক আছে। তো এখানে টাইটেলের সাথে থাম্বনেলের সাথে ম্যাচ করবে এরকম কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে। দেখো এই ভিডিওটাকে দেখো, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও চালানো শিখে নাও। আর আমি যে ভিডিওটা বানিয়েছি সেটাও কিন্তু সেম টু সেম ওয়াইটি স্টুডিও চালানো শিখে নাও। তাহলে বন্ধুরা এই টাইটেল আর এই থাম্বনেল এই দুটো জিনিস যখনই কোনো ভিডিওর সাথে ম্যাচ করে যাবে তখন তোমরা কি করবে তোমাদেরকে একটু বলে দেই। দেখো দেখো এই ভিডিওর 3 লাইনে ক্লিক করবে, তোমরা ক্লিক করার পর শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করার পর এই ভিডিওটাকে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবে। তো এই ভিডিওর লিঙ্ক আমি কপি করে নিয়েছি, ঠিক আছে। তো দেখো এখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা প্লে স্টোরের ভেতর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবে, সেই অ্যাপটার নাম হলো ট্যাগ বাডি, এই অ্যাপটা, ঠিক আছে। এই অ্যাপটার সাহায্যে বন্ধুরা তোমরা ভিডিও ট্যাগ কপি করতে পারবে, টাইটেল কপি করতে পারবে, ডেসক্রিপশান কপি করতে পারবে, কিওয়ার্ড কপি করতে পারবে, হ্যাশট্যাগ কপি করতে পারবে, প্রত্যেকটা জিনিস কিন্তু কপি করতে পারবে, ঠিক আছে। এবার দেখো এবার তোমরা এখানে কি করবে এই জিনিসটা লক্ষ্য করো, ওই ইউআরএলটা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবে। দেখো এই ভিডিওর এবার দেখো টাইটেল চলে আসবে আর ডেসক্রিপশান চলে আসবে, ঠিক আছে। এবার এই ভিডিওর খুব সম্ভবত ট্যাগ এখানে দেওয়া নেই, আর যে ভিডিওটা ট্যাগ দেওয়া নেই সেটা তোমাদের ইউজ করার দরকার নেই। আবার ঘুরিয়ে ওইরকম একটা ভিডিওকে বের করবে, ঠিক আছে। বের করে সেই ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান প্রত্যেকটা নিজের মতো কাস্টমাইজ করে দেবে, মানে কিছু জিনিস এখানে চেঞ্জ করে দেবে। যেমন যদি তোমার টাইটেলের ভেতরে তার নাম লেখা রয়েছে নামটা কেটে নিজের নাম করে দেবে, যেখানে নিজের নামটা লেখা আছে সেই নামটা ওনার কেটে দিয়ে নিজের নাম বসিয়ে দেবে, ঠিক আছে। ইমেল আইডি চেঞ্জ করে দেবে, লিঙ্কটা চেঞ্জ করে দেবে, এরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো চেঞ্জ করে দিয়ে টাইটেলটা আর ডেসক্রিপশানটা পুরো নিজের মতো করে নেবে, ঠিক আছে। তারপরে ওইটা ভিডিওতে ইউজ করবে, দেখবে এই ভিডিওর নিচে কিন্তু ভিডিও রেকমেন্ড হচ্ছে তোমার, ঠিক আছে। আর যে ভিডিওটা হিন্দিতে বানিয়েছে যদি তোমার হিন্দি চ্যানেল হয় তাহলে কিন্তু খুব ভালো, কারণ হিন্দিতে দেখছো যেই ভিডিওটা এসেছিলো ওই ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি ভিউজ এসেছে। আর ওই ভিডিওটার প্রত্যেকটা জিনিস ইউজ করলে তোমার ভিডিওটা ওই ভিডিওটার নিচে রেকমেন্ড করবে, আর যখন ওই ভিডিওটা নিচে রেকমেন্ড করবে অডিয়েন্স কিন্তু ওই ভিডিওটা দেখে তোমার ভিডিওটাই ক্লিক করবে, আর তোমার ভিডিওতে কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর ওই জিনিসটা যখন বুস্ট হয়ে যাবে দেখবে তোমার অটোমেটিক ইউটিউব রেকমেন্ড করাও শুরু করে দিয়েছে, ঠিক আছে। আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো